TV9 বাংলা। দাবি আদায় যখন কৃষকরা দিল্লি চলার ডাক দিচ্ছেন, ঠিক সেই সময়ে দক্ষিণে অনেক বেশি মন দিচ্ছে পদ্ম শিবির। রীতিমতো দাক্ষিণাত্যে তারা সক্রিয় এই মুহূর্তে। একদিকে যখন আমরা দেখছি তামিলনাড়ুতে AIDMK এবং তাদের দলীয় কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলছেন জেপি নাড্ডা, তখন কর্ণাটকে ইয়েদুরাপ্পাদের সঙ্গে রণকৌশল ঠিক করতে ব্যস্ত অমিত শাহ। আসলে 370 টার্গেট রয়েছে যে তাদের। पूरा देश कह रहा है अब की बार, खड़गे जी भी कह रहे हैं अब की बार 400 पार। 24 লোকসভা ভোটের আগে সংসদে এভাবেই আত্মবিশ্বাস ঝরে পড়েছিল প্রধানমন্ত্রীর গলায়। গত লোকসভা ভোটে উত্তর, পশ্চিম, পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বড় অংশের সমর্থনে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল এনডিএ, যার জেরে একাই 300 পার করেছিল বিজেপি। এবার 400 পার করতে দক্ষিণ ভারত থেকে আসন জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে বিজেপি। গত 10 বছরে বিন্ধ্য পর্বতের ওপারে অর্থাৎ দক্ষিণ ভারতে সেভাবে শক্ত জমি তৈরি করতে পারেনি পদ্ম শিবির। সেই লক্ষ্যে অনেকদিন ধরে নেমে পড়েছে বিজেপি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে নরেন্দ্র মোদীর যাত্রাপথ ছিল ইঙ্গিতপূর্ণ। রামায়ণ রুটে এগোন নম। মহারাষ্ট্রের নাসিকের কালারাম মন্দির দিয়ে শুরু হয় মোদীর সফর। এরপর অন্ধ্রপ্রদেশের বীরভদ্র মন্দিরে যান প্রধানমন্ত্রী। পরের দিন কেরালার শ্রী রামাস্বামী মন্দিরে। 3 দিন পর পাশের রাজ্য তামিলনাড়ু। 20 জানুয়ারি রঙ্গনাথ স্বামী ও রামনাথ স্বামী মন্দির। আর রাম মন্দিরের উদ্বোধনের আগের দিন তামিলনাড়ুর কোঠান্ডারাম স্বামী মন্দিরে মাথা ছোঁয়ান নম। প্রধানমন্ত্রীর যাত্রা শেষের পর এবার বিজেপির শীর্ষ নেতৃত্বে যাতায়াত বাড়ছে দক্ষিণে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দক্ষিণ ভারত সফরে। চেন্নাইয়ে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি AIADMK নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন। কর্ণাটক থেকে 25 আর তেলেঙ্গানা থেকে জয় 4টি আসনে। কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রে গতবার বিজেপি ছিল শূন্য। ইতিমধ্যেই অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দিল্লি এসে দেখা করে গিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। তার 24 ঘন্টার মধ্যে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি পৌঁছেছেন দিল্লিতে। চন্দ্রবাবু টিডিপির সঙ্গে জোট করতে এগোতে পারে বিজেপি। বিজেপি যখন দক্ষিণমুখী কৌশল নিয়েছে, তখন দক্ষিণের অবিজেপি রাজ্যগুলি অভাব, অভিযোগ, দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়েছে দিল্লিতে। সূত্রের খবর, তামিলনাড়ুতে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেরলের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে প্রার্থী করতে পারে বিজেপি। 2 হেভিওয়েটকে প্রার্থী করলে কর্মীদের মধ্যে উৎসাহ এবং পাশে কেন্দ্রগুলিতে প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। শুধু রাজনৈতিক পদক্ষেপ নয়, অন্যভাবে দক্ষিণের মন পাওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। তামিল ভাবাবেগের সঙ্গে জড়িত সেঙ্গেলকে নতুন সংসদ ভবনে প্রতিষ্ঠা করা হয়েছে। দক্ষিণ ভারতের কাছে বার্তা দিতে ভারতরত্ন দেওয়া হয়েছে প্রয়াত কৃষি বিপ্লবের জনক MS স্বামীনাথনকে। এসবের প্রভাব কি পড়বে 24-এর ভোটে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভারতীয় স্থাপত্য শিল্পকলার সঙ্গে